আজ যেই দিনকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনটা ছিল 17ই জানুয়ারি 2025। আজ চলে এসেছিল আমার ছাদ বাগানের জন্য অর্ডার করা জিনিসটা। চলো আগে খুলে দেখি জিনিসটা ঠিকঠাক এসেছে কিনা, তার কারণ ভেতরে যদি কোনো ড্যামেজ থাকে তাহলে আবার রিটার্ন করতে হবে। আর আমার না এই রিটার্ন করার জিনিসটা খুব ঝামেলার মনে হয়। যদিও একটু আধটু কোনো কিছু প্রবলেম হয়, আমি আর সেই জিনিসটাকে ব্যাক করি না। কিন্তু খুব যদি অসুবিধার প্রবলেম অনেকটা থাকে তখন আমি চেঞ্জ করে দেওয়ার কথা চিন্তা করি। তো ভগবানের কৃপাতে সেরকম কখনো হয়নি যে একবারে পুরোপুরি এক্সচেঞ্জ করতে হয়েছে আবার রিটার্ন করতে হয়েছে। তো এরকম এখনও অবধি হয়নি। পেখমের জন্য যে সোয়েটার কিনেছিলাম আর প্যান্টগুলো কিনেছিলাম সেগুলোই যা একটু ডিফারেন্স এসেছিল, কিন্তু সেগুলো আমি আর রিটার্ন করিনি। তো চলো বেশি কথা না বলে আগে খুলে দেখে নিই। আর জানো, এই বক্সটা যখন থেকে এসেছে আমি যতবারই বক্সটাকে হাতে নিচ্ছি কেমন একটা স্মেল পাচ্ছিলাম। তো সেই জন্য আমি দেখে নিচ্ছিলাম যে এই বক্সটা থেকেই আসছে না বাইরে থেকে আসছে। তো বক্সটা থেকে অতটা স্মেলটা আসছে না, মনে হচ্ছে বাইরে থেকেই আসছে। কারণ স্মেলটা খুবই উগ্র, ভালো লাগছে না আর কি। আমি প্রথমে ভাবছিলাম সেই যে মানি প্ল্যান্ট নিয়েছিলাম প্লাস্টিকের সাজাবার জন্য, তো সেগুলো থেকে কত বাজে গন্ধ লাগছিল। তো সেরকম এটাও হয়তো হতে পারে, কিন্তু না, এই বক্সটা থেকে কোনো গন্ধ পাচ্ছি না, বাইরে থেকে আসছে। আর এই যে দেখো, সেরকম কোনো জিনিস না হলেও এটা কিন্তু আমার অনেকটাই হেল্প করবে আশা রাখছি। কারণ আশাতেই তো মানুষ বাঁচে। তো সেই জন্য আর কী জন্য এই প্লেটগুলো কিনেছি চলো তোমাদেরকে বলেই দিই। আমি যে ছাদের মধ্যে ছোট্ট ছাদ বাগানটা করেছি সেখানে নয়, টবগুলো তো একভাবে থাকে, আর মাঝে মধ্যে আমি টবগুলোকে সরিয়ে ঝাঁটিয়ে দিই, কিন্তু জল যেহেতু প্রত্যেক দিনই দিই তো সেই জন্য নিচে না শ্যাওলা হয়ে যাচ্ছিল। তো শ্যাওলাগুলো উঠাতে খুবই অসুবিধা হয়। তো পেখমের পাপা আমাকে বলল যে এরকম টবের নিচে রাখার জন্য প্লেট পাওয়া যায়, আমি অর্ডার করে দিচ্ছি, সব টবগুলো প্লেটের ওপরে রাখবে, তাহলে ছাদটা নষ্ট হবে না, জল ঢাললে জলটা প্লেটের মধ্যেই রয়ে যাবে আর তাহলে শ্যাওলাও হবে না। তো এই ভেবেই প্লেটটা পাঠিয়েছে, তো দেখা যাক কি হয়। আর এখানে আছে 12টার মতন প্লেট, কিন্তু আমার তো মনে হয় সবগুলোতে হবে না, কারণ আমার ওপরে 12টারও বেশি টব আছে। আগে কম ছিল, কিন্তু আমি প্রত্যেক দিনই কিছু না কিছু ফুলের গাছ নিয়ে আসি, যার ফলে আমার অনেকগুলো টব বেড়ে গেছে। তো 12টাতে তো মনে হচ্ছে হবে না। তো চলো আগে গিয়ে দেখি যে কটা কি হয়। তো ছাদে গিয়েই যখন প্লেটগুলো রাখবো তো তখন যে আমার গোলাপ গাছগুলোর দিকে চোখ পড়লো। এই দেখো, সেই ছোট্ট যে কুঁড়িটা ছিল গোলাপ ফুলের সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর এই যে দেখো, বড় গোলাপ শুদ্ধ যেই গাছটা নিয়ে এসেছিলাম সেই গাছটা নয় হেলে যাচ্ছিল, তাই মাকে বলেছিলাম যে মা ভালো করে গাছটাকে দাঁড় করিয়ে দেবে। মা ঠিক মতন করে করতে পারেনি, দেখি আজকে আমি ঠিক করে ওটাকে করে দেবো যাতে ফুলটা একদম ভালোভাবে থাকে, সোজা হয়ে বেশ সুন্দর দেখতে লাগবে তাহলে। আর আমি যেদিন থেকে গাছটা লাগিয়েছি তার পরের দিনকে এসে সকাল থেকে ওই যে ছোট্ট কুঁড়ি মতন ফুলটা ছিল ওটার দিকে না প্রত্যেক দিন লক্ষ্য রাখছি যে একটু একটু করে কটা পাপড়ি হচ্ছে এরকম। আর পুরনো গোলাপ গাছটাতে কিন্তু কত সুন্দর ফুল হয়েছে দেখো, সব কুঁড়িগুলো থেকে অল্প অল্প করে ফুল হচ্ছে। ছোট গোলাপ গাছে কিন্তু সত্যি সব সময় ফুল হবে এটা বলে দিয়েছিল, ওটা 12 মাসেই ফুল থাকবে, আর গাছটা নষ্টও হবে না। তো সেই জন্য বেশ ভালোও লাগছিল, আর প্রত্যেক দিন যেহেতু প্রচুর ফুল ফুটছে যার জন্য বেশ ভালোও লাগছে। আর এই রঙ্গন গাছগুলোতে না সেই ফুল হয়ে যাওয়ার পর যে কাঁচিতে দিয়ে কেটে দিতে বলেছিল, কেটে তো দিয়েছিলাম দুটো গাছেই, কি সেইগুলো থেকে এখন কি সুন্দর ছোট ছোট পাতা হচ্ছে। তো দেখা যাক, গাছটা বলেছিল প্রচুর ঝাগড়া হবে আর ফুল হবে, তো দেখা যাক কীরকম কি হয়। আর এইদিকে আমি সব টবের নিচেতে প্লেটগুলো দিয়ে দিচ্ছিলাম, সব টবেতে হবে না যতগুলোতে হয়। আর আমি এদিকে গরম মশলার যে বড় টবটা ছিল গাছের
তো ওইটার নিচে একটা দিয়ে দিয়েছিলাম, কারণ ওই গাছগুলোতে একটু জল দিলেই হয়ে যায়। তো সেই জন্য ওর নিচে মানে ওটাকে তো সবসময় সরিয়ে পরিষ্কার করাটা অসুবিধে হয়ে যায়, তাই ওটার নিচে একটা প্লেট দিয়ে দিয়েছি। আর যেটা নতুন এনেছিলাম, নতুন যে মানে আর একটা টব, তো সেটার মধ্যেও মা মাটি ভরে কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছে, তো তারও নিচে একটা প্লেট দিয়ে দিয়েছি। তো দেখা যাক এই প্লেটগুলো দেওয়ার পর আমার কতটা কি সুবিধা হয়, না হলে আবার সেই যেরকম কি সেরকম যেরকম ছিল সেরকমই করে দিতে হবে যদি কোনো মানে ভালো কিছু না হয়, সেই যদি জল বেরিয়ে যায়। কারণ আজকে যখন আমি গাছগুলোর মানে টবগুলোর নিচে প্লেটগুলো দেওয়ার পর জল দিচ্ছিলাম, পুরো প্লেটটাই কিন্তু একদম ভর্তি হয়ে গেছিলো। তো ওই রকম যদি ভর্তি হয়ে থাকে তাহলে তো মুশকিল, কারণ এখন শীতকাল, এখন রোদের তো সেরকম কোনো এও নেই, তো জল যে শুকিয়ে যাবে তাও নয়, তো জলগুলো তো ওরকম ভরেই থাকবে। তো দেখা যাক কি হয়। আর প্লেটগুলো যখন টবের নিচে দিয়ে দিয়েছিলাম, যেই টবগুলোর, তো টবের নিচে দেওয়ার পর আমি বেশ কিছুটা ভিডিও করে রেখেছিলাম, তোমাদেরকে সেটাই দেখাবো যে কি সুন্দর লাগছে। যেই মানে অন্য কালারের সাথে লাল রঙের যে মানে প্লেটটা বেশ ভালো লাগছে, কিন্তু লাল টবের সঙ্গে যখন লাল প্লেটটা দিয়েছি তখন কিন্তু অতটা ভালো লাগছে না। কিন্তু অন্য কালারের টবগুলো যখন প্লেটের মধ্যে আছে না, দেখো তোমরা দেখতেই পাবে কত সুন্দর দেখতে লাগছে, মানে বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ছাদ বাগানের জন্য আনা নতুন একটা জিনিস। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর আমার পাশে থেকো। চলো আজকের মতো সবাইকে টাটা। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই।